বিএনপি দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র ব্যবসা আর চোরা কারবারের দেশ বানিয়েছিল এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সবকিছু বন্ধ করে দিয়েছে। সকালে ঢাকা দক্ষিণ সিটির বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান সহ 4 উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। শেখ হাসিনা বলেন, রাজধানীকে ঝামেলামুক্ত রাখতে ঢাকার চারপাশে 4টি হোলসেল মার্কেট এবং পরিকল্পিত বাস ট্রাক টার্মিনাল করা হচ্ছে। এছাড়া আসছে কুরবানি ঈদে শহরে পরিবেশ রক্ষায় নির্দিষ্ট স্থানে পশু কুরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার পরামর্শ দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় 10 তলা বিশিষ্ট বঙ্গবাজার পাইকারি বিপণী বিতান, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর, হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার বিভাগ। শনিবার 4টি প্রকল্প নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। তিনি বলেন, রাজধানীকে ঝামেলামুক্ত করতে ঢাকার চারপাশে 4টি হোলসেল মার্কেট এবং পরিকল্পিত বাস ট্রাক টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। ঢাকার আশেপাশে 4টা কর্নারে 4টা হোলসেল মার্কেট, শুধুমাত্র কারওয়ান বাজার বা একটা জায়গার উপর নির্ভরশীল থাকে, লোক সংখ্যা বেড়ে গেছে। সেটা না করে আমরা 4 জায়গায় 4টা হোলসেল মার্কেট করে যাতে মানুষ বাইরের থেকে পণ্য আনতে পারে, আবার সহজে মানুষ সেটা কিনতে পারে এবং পরিবহন করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করার ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল সেগুলো আরও উন্নত মানের করা এবং সেটাও এইভাবে হিসাব করে করা, সেটার দিকে আমাদের দৃষ্টি আছে, সেটা আমরা করতে চাই। নগরবাসীকে বিদ্যুৎ, পানি সহ সব অপচয় বন্ধের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আসছে কোরবানির ঈদে পরিবেশ রক্ষায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। মনে রাখবেন, আপনি যত অপচয় করবেন আপনার তত বেশি বিল বাড়বে। কাজে সেদিকে আপনি যদি বিল কমাতে চান আপনাকে সাশ্রয়ী হতে হবে। সেই সাথে সাথে বর্জ্য ব্যবস্থাপনার আপনাদের সহযোগিতা দরকার। যেখানে সেখানে যত্রতত্র ময়লা না ফেলা। সামনে কোরবানির ঈদ আসবে, আমাদের আরেকটা অনুরোধ, যেখানে সেখানে পশু কোরবানি দেবেন না। সেই ক্ষেত্রে আমার সিটি কর্পোরেশন না, সারা বাংলাদেশেই আমার একটা নির্দেশ রয়েছে যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। বাংলাদেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ আর চোরা কারবারের দেশ বানিয়েছিল বিএনপি। এই অভিযোগ করে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেই এসব কারবার বন্ধের পাশাপাশি উন্নয়নের ধারাকেও অব্যাহত রেখেছে। এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশে এই অস্ত্র চোরা কারবারির যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। অবৈধভাবে যারা ক্ষমতায় এসেছিল তারা 21 বছর জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তাদের সময় দেশে কোনো উন্নয়ন হয়নি বলেও দাবি করেন বঙ্গবন্ধু কন্যা। 21 বছর দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, দেশ একটু এগোতে পারেনি। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।